বেশিরভাগ মানুষই তেল মশলা ছাড়া খাবার খেতে পছন্দ করেন সুস্থ থাকার জন্য। আজকে আমি তাদের জন্য খুবই টেস্টি আর খুবই হেলদি রেসিপি শেয়ার করেছি। একদম সহজভাবে কম সময়ের মধ্যে বানিয়ে সকালের ব্রেকফাস্টে অথবা রাতের ডিনারে তোমরা পরিবেশন করতে পারো। এই রেসিপি যেমন টেস্টি তেমনই হেলদি। আশা করছি আমার আজকের এই ছোটো সহজ রেসিপিটা তোমাদের সবারই খুব বেশি ভালো লাগবে। তো যদি একটু ভালো লেগে থাকে তাহলে বলছি প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। একদমই নতুন রেসিপি আমি আমার চ্যানেলে শেয়ার করি। তো আজকের রেসিপিটা কিভাবে তৈরি করেছি সম্পূর্ণ ভিডিওটা দেখো, খুবই মজাদার রেসিপি। তো প্রথমে দেখো আমি একটা মিক্সিং বল নিয়েছি। মিক্সিং বলের মধ্যে আমি ছোট একটা বাটি দিয়ে এক বাটি চিরা নিয়েছি। তোমরা যে কোনো একটা বাটি বা চায়ের কাপ দিয়ে পরিমাপগুলি ঠিক করে নেবে, তাহলে কিন্তু রেসিপিটা পারফেক্ট হবে। একটু মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখো, তাহলে কিন্তু খুবই টেস্টি আর হেলদি রেসিপিটা যে কেউ বানিয়ে নিতে পারবে। তো দেখো চিরার মধ্যে জল দিয়ে আমি ভালো করে ধুয়ে নিয়েছি চিরাটাকে 2-3 বার জল পাল্টে। এখন এই চিরার সাথে দিয়ে দিচ্ছি আমি এক বাটি সুজি। যে বাটি দিয়ে আমি এক বাটি চিরা নিয়েছি সেই বাটি দিয়েই এক বাটি সুজি দিয়েছি। তারপর একই বাটি দিয়ে দিয়েছি আমি আধা বাটি টক দই। এখন এই দইয়ের বাটিটা ধুয়ে দিয়ে দেব এক বাটি জল। একই বাটি দিয়ে কিন্তু সব কিছু উপকরণ আমি মেপে তোমাদেরকে একদম স্পষ্টভাবে ভালো করে বুঝিয়ে দেখিয়ে দিয়েছি। সেরকমভাবেই কিন্তু যে কোনো একটা চায়ের কাপ বা বাটি দিয়ে সব কিছু মেপে নিলে রেসিপিটা একদম পারফেক্ট হবে, খেতেও ভালো হবে। তো দেখো সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এটা রেখে দিতে হবে রেস্টে 5 থেকে 10 মিনিটের জন্য। আর ততক্ষণে আমি এই রেসিপির সাথে খাওয়ার জন্য একটা চাটনি তৈরি করব, খুবই মজাদার চাটনি। তার জন্য দেখো গ্যাস ওভেনে আমি একটা প্যান বসিয়ে 1 চামচ তেল দিয়েছি। শুধু এখানে চাটনির জন্য 1 চামচ তেল আমি ইউজ করেছি। তারপর তেলের মধ্যে আমি দিয়েছি কিছুটা চীনাবাদাম। বাদামটাকে একটু সময় ভালো করে ভেজে নিতে হবে। তো দেখো বাদামটা একটু ভালো করে ভেজে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক টুকরো আদা, 3 থেকে 4 কোয়া দিয়েছি রসুন, 2টা দিয়েছি আমি শুকনো লঙ্কা। তারপর মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ ছোটো করে কেটে দিয়েছি। যারা পেঁয়াজ রসুন খাও না তারা কিন্তু পেঁয়াজ রসুনটা বাদ দিয়েও করতে পারো, ভীষণ ভালো একটা চাটনি। তো দেখো এখন আবারও এই সব কিছু একটু ভালো করে ভেজে নিতে হবে একটু সময়। তো দেখো সব কিছু ভালো করে একটু সময় ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি আমি মিডিয়াম সাইজের 2টা টমেটো। তারপর দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ দিয়ে এখন এই টমেটোটাকেও ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না টমেটোটা একদম নরম হয়ে গলে যায়। টমেটো কিন্তু ভাজতে বেশি সময় লাগে না, আর যেহেতু একদমই ছোট করে কেটেছি বেশিক্ষণ সময় লাগবে না। তো দেখো কিছুক্ষণের মধ্যেই কিন্তু টমেটোটা একদম ভাজা হয়ে নরম হয়ে গেছে। এখন এটা নামিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে। নামিয়ে একটু ঠান্ডা করে নেওয়ার পর এখন নিয়ে নিতে হবে একটা মিক্সিং জারের মধ্যে। তারপর আমি সামান্য একটু দিয়ে দিচ্ছি তেঁতুল, যাতে একটু টক হয়। এখন এই সব কিছু কিন্তু মিক্সিং জারে পেস্ট করে নিতে হবে। তো দেখো পেস্ট করার সময় সামান্য একটু জল দিয়ে পেস্ট করে নিয়েছি। কত সুন্দর কালারিং চাটনি তৈরি হয়ে গেছে একদম কম সময়ের মধ্যে সহজভাবে। এই চাটনিটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। চাইলে তোমরা এর মধ্যে তড়কা দিতে পারো। আধা চামচ তেল গরম করে কালো সরিষা আর কারি পাতা দিয়ে তড়কা ছাড়া খেতেও খুব ভালো লাগে, তার জন্য আমি তড়কা দেইনি। অন্যদিকে যে সুজি আর চিরাটা দইয়ের সাথে মিশিয়ে রেস্টে রেখেছিলাম, যতক্ষণ আমি চাটনিটা তৈরি করেছি ততক্ষণই কিন্তু এই ব্যাটারটা আমি রেস্টে রেখেছিলাম। এখন এই চিরা আর সুজিটাকে নিয়ে নিতে হবে একটা মিক্সিং জারের মধ্যে। ভীষণই টেস্টি আর খুবই হেলদি দারুণ একটা রেসিপি শেয়ার করেছি। তোমরা রেসিপিটা দেখার পর একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখো, ভীষণ ভালো হয় খেতে। তারপর দেখো এক বাটি দিয়েছি আমি জল। যে বাটি দিয়ে চিরা সুজি দই নিয়েছিলাম সেই বাটিটা দিয়েই আমি এক বাটি জল দিয়েছি। দেওয়ার পর একদম মিহি করে পেস্ট করে নিয়েছি। এখানে খেয়াল রাখবে এই পেস্ট কিন্তু বেশি পাতলা করা যাবে না, আবার একদমই বেশি ঘন করা যাবে না।
তো আগে থেকে আমি এর মধ্যে লবণ দিইনি, এখন পরিমাণ মতো লবণ দিয়ে লবণটাকে ব্যাটারের সাথে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। তো ব্যাটারটা দেখো কীরকম ঘন রেখেছি, একদমই জলের মতো পাতলা না আবার বেশি ঘনও না, সেরকমই কিন্তু ব্যাটারটা রাখতে হবে। লবণটা দিয়ে মিশিয়ে নেওয়ার পর এই ব্যাটারের মধ্যে সবশেষে আমি দিয়ে দিচ্ছি আধা চামচ বেকিং সোডা বা খাবার সোডা। এই সোডাটা দেওয়ার ফলে কিন্তু নাস্তা বা টিফিনটা খুবই স্পঞ্জি জালিদার হবে আর অসংখ্য ছিদ্রযুক্ত হবে। তো খাবার সোডাটাকে দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেওয়ার পর চলো এখন আমি টিফিনটা তৈরি করে দেখাবো। তো প্রথমে দেখো গ্যাস ওভেনে প্যান বসিয়ে কয়েক ফোঁটা তেল দিয়েছি। তো যেহেতু আমি বলেছি তেল ছাড়া রেসিপি, তার জন্য দেখো তেলটাকে আমি একটা সুতির কাপড় দিয়ে ভালো করে মুছে দিয়েছি। প্রথম খাবারটা বানানোর সময় একটু তেল দিয়ে ভালো করে মুছে নিতে হবে, যাতে প্যান বা কড়াইটা নষ্ট না হয় তার জন্য, আর রেসিপিটা যাতে হয়ে যাওয়ার পর উঠাতে কোনো অসুবিধা না হয় তার জন্য প্রথমটা বানানোর সময় একটু তেল দিয়ে ভালো করে মুছে নিলেই হবে। তারপর দেখো আমি এক হাতা ব্যাটার দিয়েছি, দেওয়ার সাথে সাথে দেখো অসংখ্য ছিদ্রযুক্ত হয়ে যাচ্ছে, শত শত ছিদ্র কিন্তু সাথে সাথেই তৈরি হয়ে যাচ্ছে। এখন আমি আধা মিনিটের জন্য লো আঁচে, মিডিয়াম টু লো আঁচে ঢাকনা দিয়ে রাখবো, যাতে এই নাস্তা বা টিফিনটা একদমই তুলতুলে নরম হয়। আধা মিনিটের জন্য শুধু ঢাকনা দিয়ে রেখেছিলাম, টিফিনটা কিন্তু পুরোপুরি হয়ে গেছে, উপরটা একদমই শুকিয়ে গেছে। তো আমি একদম কাছ থেকে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কত সুন্দর ছিদ্রযুক্ত জালিদার হয়েছে। আর এই টিফিনটা কিন্তু খেতেও ভীষণ ভালো লাগে। এক একটা এই টিফিন হতে কিন্তু মাত্র 1 মিনিটের মতো সময় লাগে, 1 থেকে 1.5 মিনিটের বেশি সময় লাগে না। তো দেখো একটা আপ্পাম কিন্তু আমার তৈরি হয়ে গেছে। চিড়া আর সুজি দিয়ে কত সুন্দর তুলতুলে নরম জালিদার আপ্পাম আজকে আমি তৈরি করেছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। একইভাবে দেখো আরেক হাতা ব্যাটার আমি দিয়েছি। এই আপ্পামগুলি বানাতে খুবই ভালো লাগে, দেওয়ার সাথে সাথেই কিন্তু অসংখ্য ছিদ্রযুক্ত হয়ে খুবই সুন্দর মিনিটের মধ্যেই নাস্তা বা টিফিনটা তৈরি হয়ে যায়। মাত্র আধা মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখলে এই নাস্তাটা একদমই নরম হয়। তো দেখো মিনিটের মধ্যেই কিন্তু প্রতিটা আপ্পাম খুব সুন্দর করে তৈরি হয়ে যাচ্ছে। তো এ পর্যায়ে তোমাদেরকে আবারও মনে করিয়ে দিচ্ছি, আজকে আমার এই রেসিপিটা তোমাদের যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। তো দেখো সবগুলি তৈরি করে নিয়েছি। সকালের ব্রেকফাস্টে অথবা রাতের ডিনারে ঝটপট কিন্তু তোমরা চিড়া আর সুজি দিয়ে এই রেসিপিটা বানিয়ে নিতে পারো, চাইলে কিন্তু বাচ্চাদেরকে স্কুলের টিফিনও বানিয়ে দিতে পারো। খুবই টেস্টি আর খুবই হেলদি রেসিপি। তো কোনো রকম তেল মশলা ছাড়াই সুপার টেস্টি হেলদি ব্রেকফাস্ট রেসিপি আজকে আমি তৈরি করেছি। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। সাথে খুবই দারুণ টেস্টি একটা টমেটো চাটনি, এই আপ্পামগুলির সাথে এই টমেটো চাটনিটা খেতে খুবই ভালো হয়। একবারের জন্য হলো তোমরা বানিয়ে খেয়ে দেখো। আর এই আপ্পামগুলি কিন্তু একদমই তুলতুলে নরম, ধরা মাত্রই কিন্তু একদম ছিঁড়ে যায়, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কত সুন্দর হয়েছে। তো আবার আরেকটা রেসিপি নিয়ে আসবো, আজকের জন্য টাটা।